আপনি কি সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছেন? ক্লাস 10 বা 10ম শ্রেণী পাস হয়ে যদি আপনি কেন্দ্রীয় সরকারের অধীনে চাকরি খুঁজে থাকেন, তাহলে এই খবরটা আপনার জানা আছে কি? লখনৌর CSIR ন্যাশনাল বোটানিক্যাল রিসার্চ ইনস্টিটিউট অর্থাৎ NBRI তে বেরিয়েছে MTS অর্থাৎ মাল্টি টাস্কিং স্টাফ এর পদের নিয়োগ বিজ্ঞপ্তি। নমস্কার, আমি সোমনাথ আর আপনারা দেখছেন পেরিশিয়াল উইথ সোমনাথ। বেশি কিছু কথা না বলে সম্পূর্ণ টপিকে যাই। আলোচনার প্রথম বিষয়, আবেদন কবে থেকে শুরু হয়েছে? আবেদন শুরু হয়েছে 27 অক্টোবর থেকে, সকাল 10টা থেকে শুরু হয়েছে এবং এটা শেষ তারিখ হচ্ছে 25 নভেম্বরের সন্ধ্যে 6টা পর্যন্ত। আবেদন করতে হবে আপনাকে অফিসিয়াল ওয়েবসাইটে অর্থাৎ recruitment.nbri.res.in এ। আমি এটা লিঙ্ক আমাদের ডিসক্রিপশন বক্স বা কমেন্ট বক্সে দিয়ে দেবো, আপনারা একটু চেক করে নেবেন এবং সেখান থেকে ডাইরেক্ট ওয়েবসাইটে পৌঁছে যাবেন। পদের নাম হচ্ছে মাল্টি টাস্কিং স্টাফ অর্থাৎ MTS। মোট পদ সংখ্যা 17টি। আনরিজার্ভদের ক্ষেত্রে 8টা, ওবিসিদের ক্ষেত্রে 5টি, এসসিদের ক্ষেত্রে 2টি সিট রিজার্ভড আছে এবং ইডাব্লিউএসদের ক্ষেত্রে 1টি। পিডব্লিউবিডি যারা দৃষ্টি প্রতিবন্ধী আছেন তাদের জন্য 1টা সিট রিজার্ভড আছে। বেতন স্কেল দেখুন, এখানে বেতনটাও কিন্তু খুব সুন্দর আছে, 18,000 থেকে 56,900 পে লেভেল 1 এর বেতন। মোট প্রায় আপনি 38,115 টাকা প্রতি মাসে পেতে পারেন যদি আপনি সিলেক্ট হন, যদি আপনার ইচ্ছে থাকে যে জয়েন করব, কাজটা করতে ইচ্ছে হয় আপনার। কাজটা তো খারাপ নয়। শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম মাধ্যমিক পাস বা 10 পাস আপনাকে হতে হবে। 12 শ্রেণী পাস প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। যদি আপনি 12 পাস হয়ে থাকেন তবু আপনি অ্যাপ্লাই করতে পারেন, সেটা কোনো বিষয় নাই। বয়স সীমাটা একটু ভাবার বিষয়। ম্যাক্সিমাম বয়স এখানে আপনার 25 বছর করা হয়েছে। সংরক্ষিত প্রার্থীদের ক্ষেত্রে সরকারি নিয়মে বয়সে ছাড় থাকবে, অর্থাৎ যারা SC ST বা পিডব্লিউবিডি স্পেশাল ক্যাটাগরি যারা আছেন তাদের ক্ষেত্রে আপনার অ্যাকর্ডিং টু রুলস আপনি এজ রিল্যাক্সেশন পাবেন। আবেদনের ফি বাবদ যারা সাধারণ ওবিসি বা ইডাব্লিউএস ক্যান্ডিডেট আছেন তাদের ক্ষেত্রে 500 টাকা এবং যারা স্পেশাল ক্যাটাগরি অর্থাৎ মহিলা, SC ST, পিডব্লিউবিডি বা এক্স সার্ভিসম্যানদের ক্ষেত্রে কোনো ফি লাগবে না। এবার আসি এক্সাম প্যাটার্নে, যে কি কি বিষয় থাকবে। লিখিত পরীক্ষা হবে OMR বা কম্পিউটার ভিত্তিক, সময় থাকবে 2 ঘন্টা, মোট প্রশ্ন প্রায় আপনার 150টি। বিষয়গুলো থাকবে জেনারেল ইন্টেলিজেন্স অর্থাৎ GI, কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড 25 মার্কসের, জেনারেল নলেজ 50 মার্কসের, ইংলিশ ল্যাঙ্গুয়েজের 50 মার্কস। প্রতি সঠিক উত্তরে 3 নম্বর এবং ভুল উত্তরে 1 নম্বর কাটা হবে। সব এক্সামে এখন ভুল উত্তরে মার্কস কেটে নিচ্ছে, তাই এক্সাম ভাবছি ফর্ম ফিল আপ করবো না। খবরদার এটা কিন্তু করবেন না। ফর্ম ফিল আপ করুন, এক্সাম দিন, তাই তো এগোবেন। না এক্সাম দিলে নাম ফর্ম ফিল আপ করলে কিভাবে এগোবেন? পরীক্ষার সম্ভাব্য তারিখ দেখুন, পরীক্ষার সম্ভাব্য তারিখ ডিসেম্বর পর্যন্ত জারি করেছে। পরীক্ষার সময় ওই স্থান জানানো হবে অফিসিয়াল ওয়েবসাইটে। যদি অফিসিয়াল ওয়েবসাইটে আপনারা নাও ধ্যান দিয়ে থাকেন, আবেদন করুন। আপনাদের ঠিকভাবে আমি নোটিফিকেশন কখন কি এক্সাম দেবেন ঠিকভাবে জানিয়ে দেবো, সেটার জন্য কোনো চিন্তা করতে হবে না। আপনার চিন্তা করতে হবে আপনি কিভাবে আবেদন করবেন এবং কিভাবে প্রস্তুতি নেবেন। বাকি কাজটা কিভাবে কখন কি অ্যাডমিট দিচ্ছে, কিভাবে ডাউনলোড করবো, সের জন্য আছি আমি, টেনশন নিয়ে না। শেষে গুরুত্বপূর্ণ কথা যে শুধুমাত্র অনলাইনে আবেদন গ্রহণ করা হবে, হার্ড কপি পাঠানোর প্রয়োজন নেই। মেয়েরা আবেদন করতে বিশেষভাবে উৎসাহিত। তাহলে আর দেরি কেন, আজই ভিজিট করুন অফিসিয়াল ওয়েবসাইটে, পড়ুন সম্পূর্ণ বিজ্ঞপ্তি। যদি আপনার পড়তে ইচ্ছে হয় পড়ুন সম্পূর্ণ বিজ্ঞপ্তি পড়ার প্রয়োজন নেই। বিশেষ পয়েন্টগুলোই আমি আপনাদের সামনে তুলে ধরি, কারণ এইগুলোই প্রয়োজন, বাকিগুলো শুধু নোটিফিকেশন বা একটা বিজ্ঞপ্তি ভর্তি রাখার জন্য দেয়। এবং শুরু করে দিন NBRI এর সোনার সুযোগের জন্য প্রস্তুতি। তাহলে আজকে এই পর্যন্তই। সবাইকে ভালো রাখবেন, ভালো থাকবেন। জয় ভারত।